যে দেহ নিয়ে অহংকার করে, যে চেহারা নিয়ে অহংকার করে, আপনি কি জানেন আপনি আজকে মারা যাবেন 24 ঘন্টার মধ্যে? মাথার চুলগুলো শেষ, চুলে আপনি শ্যাম্পু লাগাইছিলেন, সব চুল 24 ঘন্টায় পড়ে শেষ হয়ে যাবে। যে চামড়ায় আপনি কত তেল সাবান লাগালেন, কত যত্ন করলেন, কত সময় ব্যয় করলেন, এই চামড়াটা 3 দিনের মধ্যেই পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। ওই কবরটা খুঁড়ে শ্রীগালোর মধ্যে ঢুকে পড়বে, শ্রীগালের বসবাস হয়ে যাবে। ওই কবরের মাটিতে অসংখ্য পোকা মাকড় বিচ্ছুগুলো ঢুকবে, আমার আপনার দেহের চর্বিগুলো প্রাণীগুলো খেয়ে শেষ করে ফেলবে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখবেন 2-1টা হাড় সারা কবরে আমার কোনো অস্তিত্ব নাই রে ভাই। কত রাজা, কত মহারাজা, কত প্রেসিডেন্ট, কত গুণীজন, কত দাপুটে নেতা, কত পাওয়ারফুল লিডার, সব আজকে মাটির সঙ্গে মিশে গেছে, কেউ আমরা থাকবো না। কিন্তু যিনি কোনোদিন মরবেন না, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, তিনি আমার কেউ নন। তিনি আমার কে? আরো জোরে বলুন, তিনি আমার কে? অতএব অহংকার দেখানোর জন্য একজন শুধু আছেন, তিনি আমার কে? আল্লাহ ছাড়া কোন সৃষ্টির অহংকার করার কোন যোগ্যতা নাই, কোন অহংকার করার যোগ্যতা নাই। অহংকার করবে যে ধ্বংস হবে সে। ফেরাউন অহংকার করেছে, 1600 বছর আল্লাহ পাক ধরেন নাই, ধরেছেন একটা দিন। 1600 বছরে ফেরাউনের জ্বর পর্যন্ত হয় নাই, নাক দিয়ে পানি পর্যন্ত গড়ে নাই, অসুস্থ হয়ে কোনোদিন বিছানায় পড়ে থাকে নাই। তাহলে ফেরাউন কত নিয়ামতে ধন্য ছিল, তার জীবনে কোনোদিন অসুস্থ হয় নাই। কিন্তু আল্লাহ ধরছেন কয়দিন? আসতে বলেন, ধরেছেন কয়দিন? একদিন ধরেছেন। সেই ধরাটা কেমন ধরা? নরম ধরা না শক্ত ধরা? অনেকে বলে, হুজুর আমার কোনো অসুখ বিসুখ না, আমি খুব সুস্থ, আল্লাহর রহমতে আছি। মনে মনে কই ফেরাউনের খাসরত আছে। ঠিক আছে না? অসুখ বিসুখ হওয়া খারাপ না ভালো? কোমর নড়ে না, পারেন না, তখন কি কন? বলেন, কি বলেন? ও আল্লাহ পারি না। আর কোমর শক্ত, টাইম নাই, ডোন্ট কেয়ার। কি ঠিক আছে না? মাঝে মাঝে কোমরে ব্যথা হওয়া ভালো, জ্বর হওয়া ভালো। জ্বর যদি আসে, শরীর থেকে সগীরা গুনাহগুলো সরে যায়। ওই বান্দা যদি সবর ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নফল নামাজের সওয়াব দিয়ে দেন। এই জন্য অসুখ বিসুখ হওয়া ভালো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর না 2 বছর না 18 বছর ধরে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। গোটা শরীরে ঘা হয়ে গিয়েছে, একটা বারের জন্য মনক্ষুণ্ণ হন নাই। যেদিন তার ঘাগুলো জিহ্বা পর্যন্ত স্পর্শ করেছে, সেদিন বলছেন, আল্লাহ সব অঙ্গে তুমি আমার কুষ্ঠরোগ দিয়ে দাও, কিন্তু জিহ্বাটা তুমি কুষ্ঠরোগে আক্রান্ত করো না, কারণ এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির যেন আমি আইয়ুব করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির কখনো ভোলা যাবে না, যতবার বিপদে পড়েন না কেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা বিপদে পড়েছিলেন, মাছের পেটে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউনূস ওই জায়গায় তুই যদি আমারে ভুলে যেতি, আমি তোরে মাছের পেটে রাখতাম কিয়ামত পর্যন্ত, কিন্তু আমার জিকির করেছিস, আমাকে বলিস নাই, আমি তোকে রেহাই দিয়েছি। লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম, কিন্তু আমি তোমাকে নির্দিষ্ট দিন পার হওয়ার পর আমি তোমাকে সেই মাছের পেট থেকে বের করেছি একমাত্র কার জিকির করার কারণে। সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার নাম কি বলেন? জোরে কোন, এই দোয়ার নাম কি? বিপদে পড়লে কোন দোয়া? আমার দেশ আজ থেকে 8 মাস আগে জুলাই মাসের দিকে নিরাপদ না বিপদ, আজ থেকে নিরাপদ না বিপদ, সেই বিপদে গোটা জাতি পড়েছে দোয়া ইউনূস, ক্ষমতায় আসছে মোহাম্মদ ইউনূস। কোন দলটা করব? কোরআনকে বলে দিন, প্রশ্ন করুন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যে দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটাই তোমাদের করতে হবে। পৃথিবীর কারো মানুষ মস্তিষ্ক প্রসূত কোনো দিন মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দল, মনোনীত দিন, মনোনীত জীবন বিধান হলো ইসলাম। ইসলাম শুধু নাম, সর্বস্ব ধর্মীয় নাম নয়,
শুধু ধর্মের নাম নয়, ইসলাম হলো কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ জীবন বিধান। শুধু ধর্ম মনে করে আপনি ইসলাম মানবেন আংশিক, তা হবে না। ইসলামকে মানতে হবে আংশিক না পুরোপুরি, আংশিক না পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। 5 ওয়াক্ত নামাজকে তুমি মানবে, যাকাতকে মানবে না, তা হবে না। 5 ওয়াক্ত নামাজকে মানবে, সুদকে তুমি হারাম মনে করবে না, তা হবে না, তা হবে না। তুমি যদি ইসলামকে পরিপূর্ণরূপে না মানতে পারো, তোমার ঈমান এখনো আনা হয় নাই। ঈমান পরিপূর্ণরূপে তোমাকে আনতে হবে। ইসলাম পরিপূর্ণরূপে মানলে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। ইসলামকে পরিপূর্ণরূপে মানলে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আপনি আংশিক মানবেন, এটা মানার নাম হলো না। পুরোপুরি আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সাফ কথা, একদম এখানে কোনো ভেজালই নাই। ওয়া মান ইয়াবতাগি, যারা তালাশ করবে, গায়রাল ইসলামি দীনান, দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দলকে যারা গ্রহণ করবে, ফালান ইউকবালা মিনহু, তার কোনো নামাজ, তার কোনো সেজদা, তার কোনো হজ, তার কোনো রোজা, তার কোনো দান সদকা, তার কোনো আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে খুসরানদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুসরান কাকে বলে? ক্ষতিগ্রস্ত কাকে বলে? ক্ষতি দু প্রকার। ব্যবসায়ী নেমেছি, লাভ হয় নাই, কোনো মতো পুঁজিটা উঠে আসছে, এটার নাম হলো নোকসান। কি? খুসরান হলো ব্যবসা করতে নেমেছি, যে কয়টা পুঁজি নিয়ে, সেই লাভ তো দূরে থাক, পুঁজিও শুদ্ধা নাই, পুঁজিও নাই, লাভও, এটার নাম হচ্ছে খুসরান। অর্থাৎ যে ব্যক্তি দল হিসাবে আল্লাহর দল ইসলামকে না মেনে নিয়ে অন্য কোন দলকে গ্রহণ করবে, দুনিয়া এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। লাভ তো নাই, পুঁজিও নাই, সব শেষ হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর দল করে যেতে হবে। যে দলটা জমিন আল্লাহর দিন চায়, আল্লাহর বিধান কায়েম হোক এটা চায়, তাদের দল করতে হবে, সেই দলটাই করতে হবে। সেই দল করা সুন্নত, নফল না ফরজ? আস্তে কোন সুন্নত, নফল না ফরজ? দল করা কি? হজ করা কি? আমার ভাইয়েরা, হজ সবার জন্য ফরজ নয়, রোজা সবার জন্য ফরজ নয়। ব্যক্তি বিশেষে রোজা সবার জন্য ফরজ হয় না, কিন্তু আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিষয় ফরজ করে দিয়েছেন। এর মধ্যে একটা ফরজ, যেমন এই কোরআন শেখা সবার জন্য। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে মাদ্রাসার মাহফিল, সেই মাদ্রাসায় কি শেখানো হয়? আরো জোরে বলেন, কোরআন শেখানো হয়। আপনি কি জানেন এটা কত বড় মর্যাদাবান জায়গা? মাদ্রাসা কত বড় নিয়ামতের জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হুকুমটা দিয়েছেন, ফরজ হুকুমটা দিয়েছেন, কিছু নয়, সেটা হলো কোরআনটা পড়ো। কোরআন পড়ো, ইকরা, কোরআন পড়ো। আল্লাহর নামে। কার নামে? সেটা কোথায় পড়ানো হয়? এই মাদ্রাসায় পড়ানো হয়। তাহলে কোরআন শেখা, হজ সবার জন্য ফরজ নয়, কিন্তু কোরআন শেখা সবার জন্য কি? ধনী গরিব, অবাল বৃদ্ধ বনিতা সবার জন্য ফরজ। ইসলাম পরাজিত হোক সবাইকে চান? কেউ চান? ইসলাম বিজয়ী হোক, এর জন্য দল করার দরকার আছে না নাই? ইসলাম বিজয় কি একা সম্ভব? বলেন, একা সম্ভব? একা যদি সম্ভবই হতো, রাসূল তো একাই করতেন। রাসূল কি একা পেরেছেন? সবাইকে সাথে নিয়ে করেছেন। তাহলে সবাইকে সাথে নিলে দল করা ফরজ। দল করা কি? আমাকে আপনাকে করতে হবে, দল করতেই হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহু আকবার বলেন। আমি কোনো রেফারেন্স ছাড়া কিন্তু একটা কথা বলছি না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 28 শ্রেণী জান্নাত পাবে না। কয় শ্রেণী বলেন? এর মধ্যে একটা শ্রেণী কিন্তু আমরা অটোমেটিক, মানে অলরেডি আমরা শুনেছি, সেটা হলো যারা আমার আয়াতকে, যারা আমার কোরআনকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে এবং ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে কোরআনকে ছেড়ে দেবে।
তাদের জন্য কোনো জান্নাত নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা সময় লেগে যাবে। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দাগুলো জান্নাত পাবে না যারা প্রকৃত ঈমান যারা আনে নাই, ভালো করে যারা ঈমান আনে নাই, ওই সমস্ত বান্দাগুলো জান্নাত পাবে না। আমার দেশে অনেক অভিনেতা ঈমানদার আছে না নাই? কি ঈমানদার? অভিনেতা ঈমানদার। কি ঈমানদার বলেন? অভিনেতা। যখন নির্বাচন আসে, ওরে বাপরে বাপ, মাথার টুপি আর গায়ের কাপড় চুপড় দেখে সাদা, সব সাদা, মাথা থেকে পা মনে হয় জিব্রাইল আসমান থেকে কেবলই নাজিল হল। আছে না নাই? আছে। কিন্তু ওদের চরিত্র পরবর্তীতে ফুটে উঠে জাতির সামনে, যেমন করে দেখলেন না কয়েকদিন আগে, কয়েকটা মাস আগে পালানোর জন্য তারা ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। যাবে কোথায়, কোথায় যাবে, কোথায় তারা পালায়া থাকবে। শেষ পর্যন্ত একজন বড় বুজুর্গ, মাথা থেকে পা পর্যন্ত শুধু সাদার সাদা, সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা স্যান্ডেল, সব তার সাদা, এমনকি চোখের ভ্রু পর্যন্ত সাদা, মানুষটাও সাদা, দাঁতও সাদা, সব সাদা। এই সাদা সুরতের লোকটা শেষ পর্যন্ত পালানোর কোনো পরিবেশ না পেয়ে ভুল করে আবার নৌকায় চলল। ভুল করে আবার কোথায় চড়ছে? নৌকায় চড়ছে। নৌকা থেকে আর ভিড়তে পারে না, নৌকার পথ খুঁজে পায় না। কোস্টগার্ড গিয়ে ধরে ফেলেছে। কোস্টগার্ড গিয়ে ধরে ফেলে আইনমন্ত্রীকে বলে, আইনমন্ত্রী চিনছি, আপনারা চলেন, থানায় চলেন। আমি একে আসছে নাকি? আমি জামাতের সাথে আসছি। কে? ওই যে দেখো। কেন? ওই যে দেখো লোকটাকে, মাথার চুল কালো, মুখে দাড়ি নাই। দেখেন ওই লোকটার আবার কি মাথার চুল কি হয়েছে? কালো, আর মুখে দাড়ি নাই। দাড়ি যাবার কাটলো, দাড়ি রাখার পরে সে কি সুন্নত মনে করে দাড়ি রেখেছিল? সুন্নত মনে করে দাড়ি রেখেছিল? তাহলে ঈমান কি আনছে? প্রকৃত ঈমান আনছে? আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কান লেগে এই কথাগুলো শুনবেন। দুনিয়ায় হেরে গেলাম, কোনো লস নাই। দুনিয়ায় কিছু ক্ষতি হলো, কোনো লস নাই। এই ক্ষণিক জীবনে হেরে যাওয়া, জিতে যাওয়া কোনো বিষয় নয়। দুনিয়া তো একভাবেই পার হবেই, কিন্তু এমন একটা জীবন সামনে পড়ে আছে যার শুরু আছে, কখনো শেষ নাই। সে আখিরাতের সেই দীর্ঘস্থায়ী দীর্ঘ জীবন, যে জীবন শুরু হবে কখনো শেষ হবে না। সেই জীবনটাকে বরকতময় করার জন্য, সুখময় করার জন্য, আনন্দময় করার জন্য মহান রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বান্দাকে জান্নাতের আমলের কথা বলেছেন, আবার জাহান্নামের কথা বলেছেন। এই আয়াতটা যখন আমার চোখের সামনে আসে, আমার তখন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকেই জান্নাত দিবেন না। এত রাগ তার, এত তিনি খেপে গিয়েছেন এই আয়াতের ভিতরে। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আমি এমন করি পাপীদেরকে পুরস্কৃত করি, মানে পাপীদের প্রাপ্য বুঝিয়ে দিই। কত ভয়ঙ্কর কথা এই আয়াত। দেখলে পরে মনে হচ্ছে আল্লাহ তাআলা কত কাহার, কত জব্বার তিনি, কত কঠিন তিনি। আমরা শুধু মনে করি রহমান আর রহিম, না, আল্লাহ তাআলা কাহার, আল্লাহ তাআলা জব্বার। এই আয়াত তার বড় একটা প্রমাণ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই জাহান্নাম থেকে বাঁচতে পারাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জাহান্নাম না জান্নাত? তাহলে আমি যাব ঢাকা, আমি কি উত্তরে যাব না দক্ষিণে যাব? বলেন বলেন, ঢাকাটা কোন, পীরগঞ্জ থেকে কোন দিকে? দক্ষিণে। তাহলে আমার দক্ষিণের বাসের টিকিট কাটতে হবে না উত্তরের বাসের টিকিট কাটতে হবে? না কুড়িগ্রাম যাবেন? কুড়িগ্রাম গেলে কি ঢাকা কাছে হবে না আরো দূরে হবে? তাহলে আমাকে ঢাকায় যেতে হলে দক্ষিণের বাসগুলোতে চড়তে হবে। উত্তরের বাসে চললে আমার ঢাকার যাওয়ার পথ আরো কি হবে? বিলম্ব হবে, দেরি হবে, ডেস্টিনেশন আরো বেড়ে যাবে। আমাকে সঠিক গন্তব্যে পৌঁছার জন্য সঠিক লাইনে থাকতে হবে। সে লাইনটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুগণ, সেই সিরাতুল মুস্তাকিমকে খুঁজে বের করতে হবে। সেই পথটাকে খোঁজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কালামটা দিয়েছেন। আপনি কি চান সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলে দিয়েছেন, কোনো কিছুই বাদ দেন নাই। এমন কোন সাবজেক্ট নেই যা বাদ পড়েছে। এই যে মাইকে কথা বলছে, আপনি শুনতে পাচ্ছেন, শব্দ তরঙ্গ আওয়াজটা বড় হয়ে আপনি শুনতে পাচ্ছেন। এই যে
প্রত্যেকটা ইউনিটে পিছনে যে চুম্বকটা আছে লোহা লাগানো আছে, এখানে লোহা লাগানো আছে। গাড়িতে চড়ে এসেছি, সেখানে লোহা লাগানো আছে। ভাইজান আমাকে হুন্ডায় চড়ায় নিয়ে গেলেন, সেখানেও লোহা লাগানো আছে। পৃথিবীর এমন কোনো কার্যক্রম নাই যে কার্যক্রমে লোহা ছাড়া কোনো উপায় আছে নাকি? লোহা ছাড়া কোনো উপায় নাই। ধান লাগাইছেন, ধানটা কাটবেন, কি দরকার বলেন? কি দরকার? শুধু লোহা দরকার না কাঁচি দরকার? কাঁচি কি দিয়ে বানায়? লোহা দিয়ে বানায়। জামা ছিঁড়ে গেছে, সেলাই দিবেন, কি লাগে? লোহা লাগে, সুই লাগে। কিন্তু এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন। দিনাজপুরের কয়লা মাটি থেকে ওঠে, সিলেটের গ্যাস মাটি থেকে ওঠে, সোনা মাটি থেকে ওঠে। কিন্তু লোহা এমন একটা পদার্থ পৃথিবীর কোনো মাটি থেকে নয়। পাথরটা পঞ্চগড়ের মাটি থেকে ওঠে, ওঠে না? ওঠে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা নিচ থেকে তুলেছেন না আসমান থেকে নাজিল করেছেন? আসমান থেকে নাজিল করেছেন লোহা। লোহার আরবি হলো হাদিদ। লোহার আরবি কি বলেন? হাদিদ মানে হচ্ছে লোহা। আল্লাহ তাআলা 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ। তাহলে এখন বলেন, কোরআন কি শুধু নামাজের কথা বলে? দেন কি তথ্যটা দিচ্ছে কোরআন, দেখেন কি কি তথ্য আল্লাহ পাক এখানে সরবরাহ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রেখেছি প্রচন্ড শক্তি। এই যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ চলছে, এখনো শেষ হয় নাই। ইসরায়েল একটা অসম যুদ্ধ চালাচ্ছে, যে ইসরায়েলের বিরুদ্ধে ওরা অস্ত্র গুলি চালায়, এরাই দিকে ঢিল মেরে তার মোকাবেলা করে। ইসরায়েল যে মিসাইল গুলো মারতেছে, বিভিন্ন হামলাগুলো করতেছে, সব কিছুর মধ্যে একটা প্রচন্ড শক্তি আছে। ফীহি বা'সুন শাদীদুন, যার মধ্যে প্রচন্ড শক্তি রয়েছে। ওয়া মানাফি'ু লিন-নাস, মানুষের জন্য অনেক কল্যাণও আছে। এই লোহাটা না হলে পরে পৃথিবী অচল হয়ে যেত, বিমান চলতো না, গাড়ি চলতো না। আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত এই মূল বডি যে দাঁড়ায় আছে, একটা দেহটা দাঁড়িয়ে আছে, মূলটা হলো, স্ট্রাকচারটা হলো কঙ্কাল। এই হাড়গুলো আমার বডিকে দাঁড় করে রেখেছে। একটা বডিতে হাড়গুলো যেমন জরুরি, তেমনি একটা বিমান তৈরি করতে যাবেন, একটা হোন্ডা তৈরি করতে যাবেন, একটা গাড়ি তৈরি করতে যাবেন, লোহাটার প্রয়োজন সবার পরে না সবার আগে। এই লোহা নাজিল করেছেন কে? কোন জায়গা থেকে? আসমান থেকে নাজিল করেছেন। তাহলে যে বিএসআরএম, কেএসআরএম, যে লোহার কোম্পানিগুলো আমরা নাম শুনি, মজবুত টিকসই রড, এটা কি রডগুলোকে ওরা বানায় না, প্রসেস করে। কি করে? প্রসেস করে। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এটা সুই বানানোর লোহাও তারা আবিষ্কার করতে পারবে না। সুই 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 বানাতে পারবে না। সম্পূর্ণ অবদান কার? আল্লাহর। আল্লাহ লোহা নাজিল করেছেন। এই দেশ কেউ শাসন করেছে 16 বছর, কেউ করেছে 25 বছর, কেউ করেছে 9 বছর, কেয়ারটেকাররা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। এতদিন ছিল বেনামাজি সরকার, সামনের সরকার আমরা দেখতে চাই নামাজি সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। তাহলে ইলেকশন এর ব্যাখ্যা কি? ইলেকশন মানে কি? এত তাড়াহুড়ো কেন? একটু সংস্কার হোক না কেন? সাইজ হোক, সাইজ, লাইনে আসুক নাকি? লাইনের দরকার আছে না নাই? লাইনে আসুক। অহংকার দেখানো যাবে? ফেরন কয় আল্লাহ কই রে? ফেরন কি কয়? আল্লাহ কই? আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। আল্লাহ কয় ফেরাউন থাম, পানিতে সুবান দেব, দেখি তোর বাড়া কদ্দুর বার। ছাড় দেন কিন্তু ছেড়ে
কে? আল্লাহ। 1600 বছর ছিল ক্ষমতায়, 1600 বছর বেঁচে ছিল। 1600 কত বছর? 1600 বছর বেঁচে ছিল। আর বিগত সরকার ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে? সংখ্যার মিল হওয়ার কারণ আছে, চরিত্রের মিল আছে। ফেরাউনের ইলেকশন দেয় নাই, ক্ষমতায় থাকার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, তা মার পেট থেকে বের করে। ওটা আরো কত বড় হারামি দেখেন। নবজাতক শিশুগুলোকে হত্যা করেছে ফেরাউন। এমনকি ক্ষমতায় থাকার জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত খুন করেছে। কত বড় ক্ষমতা লোভী ছিল ফেরাউন। শুধু ক্ষমতা, বলল আমার ক্ষমতার ক্ষতি হয়ে যাবে, তুমি আসিয়া, তুমি দিন ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দাও। উনি বললেন আমি আপনার চোখ রাঙ্গানিতে আমি ইমানকে বিক্রি করতে পারবো না। আপনার হুকুমে আমি ইমান আনিনি। আমি স্বামীকে ছাড়তে চাই, দুনিয়া ছাড়তে চাই, আল্লাহকে ছাড়তে চাই। আল্লাহু আকবার বলে। কি চেতনা! আর আমাদের কোন মন্ত্রীর বউ যদি মানে একবার মিসেস মন্ত্রী হতে পারে, ওরে মন্ত্রী বড় না মিসেস মন্ত্রী বড়? হ্যাঁ বলেন বলেন, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বই তো বড়। এই হচ্ছে অবস্থা। অহংকার এটা শয়তান থেকে এসেছে। কিসের থেকে এসেছে? যখন দেখবেন অহংকার শুরু হয়েছে, ভাববেন যে ওর পতন খুব অল্প সময়ে। বলল না যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? মনে আছে আপনাদের? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? রাজাকার কতদিন বলবেন? 54 বছর দেশের বয়স, ওগুলো খায় না জনগণ। 54 বছরের পরে এসে রাজাকার শব্দ চলবে না। রাজাকার বাদ, ওই ট্যাগ আর জনগণ নেয় নাই, বরঞ্চ জাতি বলে দিছে আমি কে তুমি কে, রাজাকার যা। বলে নাই বলে নাই। ওই পুরাতন রেডিও আর চলবে না। সামনের দিকে আমরা এগিয়ে যাব কোরআন নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, 8 শ্রেণী জান্নাত পাবে না, কেবল 5 নাম্বার চলতেছে। চিন্তা করেন, ফজল লাগবে কিন্তু। আচ্ছা, নাম্বার 5, এখন আলেমদেরকে আল্লাহ পাক ধরতেছেন এবার। কাদেরকে? আলেমদেরকে। ওই সমস্ত বান্দাগুলো জান্নাতে প্রবেশ করবে না যারা দুনিয়াবি উদ্দেশ্যে, যারা জ্ঞান হাসিল করেছে, ইলম হাসিল করেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ আমি ইতিহাস পাই নাই যে দেশের প্রধানমন্ত্রী পালায়, খতিবও পালায়। জানেন না আপনারা? জানেন না? মন্ত্রীও নাই, খতিবও। বাইতুল মুকাররমের খতিব আউট হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো খবর নাই। উনিও গেছেন, উনিও চলে গেছেন। আল্লাহ বলছেন দুনিয়াবি উদ্দেশ্যে যারা ইলম হাসিল করবে, যারা বাতিলদের জন্য দোয়া করে বলবে আল্লাহ সিনেমা হলের বরকত দাও, মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, এরকম হুজুর আছে না নাই বলেন? তো সে যে ইলমটা হাসিল করেছে আল্লাহর জন্য না দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য। এই সমস্ত লোকগুলো জাহান্নামী। নাম্বার 6 হলো পরনিন্দা যারা করবে, চগলখড়ি যারা করবে, পরের চর্চা নিয়ে সারাদিন দোকান, ওই 4 দোকানে বসে বসে কুটকুট করে বাদাম খায়, চা খায়, বিড়ি খায়, আর বলে জানো অমকের মেয়ে না অমক। আছে এরকম? আছে আছে না নাই? আর তোমার মেয়ে রাবিয়া বসরি, হ্যাঁ এরকম আছে না নাই বলেন? নিজের মেয়ের দিকে তাকাও, মানুষের মেয়ের দিকে তাকাও কেন? যারা বিয়ে ভেঙ্গে দেয়, যারা একটা সতী মেয়ের ব্যাপারে বাজে কথা বলে, যারা ভাঁজি মারে, এরা জাহান্নামী, জাহান্নামী, এরা জাহান্নামী। এই কথাগুলো কি শোনার দরকার আছে? বলেন দরকার আছে কিনা বলেন? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে আড়াল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন দোষকে আড়াল করবে। এটা কি ছোটখাটো কথা বলেন? আমি একটা মানুষের দোষকে আড়াল করব, আল্লাহ পাক আমার দোষকে আড়াল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। জানলেও বলবেন ভাই আমি কিচ্ছু বলবো না, আমি কিছু বলবো না, আমি জানি না, আমি বলবো না। আড়াল করবেন, মানুষের ভালো দিকটাকে তুলে আনবেন না। লোকটা অনেক সুন্দর মুস্কি হাসি দেয়, গাঁজা খাক, কি খাক, চুপচাপ থাকেন, কিন্তু লোকটা খুব সুন্দর হাসি দেয়। মানুষের ভালো দিক দেখবো না খারাপ দিক দেখবো? ভালো দিকটা দেখবো আমরা।
সারাদিন ধরে দেখবেন কিছু কিছু লোকের কামই নাই, খালি অমুকের পিছনে লাগে, অমুকের পিছনে লাগে, আছে না নাই? এই চগলখোর পরনিন্দাকারী, লা ইয়াদখুলুল জান্নাতা, এই সমস্ত লোকগুলো কখনো জান্নাত পাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাত্তাত যারা, এরা জান্নাত পাবে না। নাম্বার 7 হলো সুইসাইড যারা করবে, আত্মহত্যা যারা করবে, তারা কখনো জান্নাত পাবে না। ভালোবাসছিলাম, থুইয়া চলে গেছে, থমইনা জীবন, আছে কিনা, আছে কিনা, আছে কিনা? একটা নারীর জন্য তুমি তোমার জীবন দিয়া দিলাম, রাগারাগি হয়ে গেল, স্বামীর সঙ্গে রাগ করে তুমি আত্মহত্যা করলে, দুনিয়াও শেষ হয়ে গেল, আখিরাতও শেষ হয়ে গেল। ইমানদার যে বান্দা, ইমানদার যে বান্দী, সে কখনো আত্মহত্যার পথ বেছে নেবে না। যা দিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে কিয়ামতের দিন তাকে শাস্তি দিবেন। হয়তো কোনো অস্ত্র দিয়ে সে আত্মহত্যা করে চোটে দিয়ে তাকে বারবার গুতানো হবে, উযিবা ফীহি, ওই জাতীয় জিনিস দিয়ে তাকে আক্রান্ত করা হবে, মারা হবে। এই জন্য আমার বন্ধুগণ, আত্মহত্যার পথ কখনো বেছে নেওয়া যাবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার বন্ধুগণ, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মানে মদ খেলে পরে নিজের কল্যাণ আনা না, ধ্বংসের দিকে নিয়ে যাওয়া বলেন, ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। কি সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। মাহফিলে এগুলো পাই মাঝে মাঝে, বুঝলেন? ওরা মাহফিলে খুব আসে। এক মাহফিলে দেখে সেদিন কেমনে, অনেক বড় মাহফিল, সবার চক্ষু আড়াল করে আমার পাশে এসে বসে আছে একটা, বুঝলেন? বসে রাতের বেলা দেখি রঙিন চশমা লাগাইছে, সব তার দিকে চেয়ে আছে, আমার দিকে আর তাকায় না। বললাম ঘটনা কি? আমি তাকায় দেখি যে ও ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে সানগ্লাস পরে বসে আছে রাতের বেলা। থাকে কিছু অটিস্টিক অসুস্থ মানুষ, আমরা তাদেরকে ধমক দেব না, ধমক দেব না কখন। আপনার যে সন্তানটা বেশি অসুস্থ তাকে বেশি করে সেবা দিবেন, যে বেশি অসুস্থ তার দিকে বেশি মোহাব্বত রাখবেন। আল্লাহর সৃষ্টিকে আপনি সেবা করবেন, আল্লাহ আপনার জান্নাত বরাদ্দ করবেন। কোন পাগলকে পাগল বলবেন না, কোন পাগলকে পাগল বললে সে খুব কষ্ট পায়। পাগলকে পাগল বললে খুশি হয় না। তুমি তো খুব ভালো, খুব পজিটিভ মাইন্ড নিয়ে কথা বলবেন আর ভাববেন, আল্লাহ যদি আমাকে এটা বানাতো, বের করে দিতেন, পাগল বা পাগলা বানায় দিতেন, তাহলে আমি কি করতাম? এই জন্য নিজকে দিয়ে অন্যকে ভাববো আমরা। অন্য একটা কালো মানুষকে দেখে কখনো চেহারা কুচকাবো না, এত কালো মানুষ ভাববো না, কারণ ওই কালো সে যে হয়েছে সেটা কি তার যোগ্যতায় না আল্লাহর দেওয়া? বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। কখনো মন খারাপ করা যাবে না, কখনো এগুলো কথা বলা যাবে না। আত্মহত্যা মানে কি? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নাম্বার 8 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই সমস্ত লোকগুলো জাহান্নামী যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। বোনের সঙ্গে সম্পর্ক রাখে না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে না, এরপর আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রাখে না, মার সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে ভালো করে কথা বলে না, আত্মীয়তা নিয়ে যার কোনো গুরুত্ব থাকে না, সেই লোকটা জাহান্নামী। আবার রাসূল আরেক জায়গায় বলেছেন, যদি তোমরা তোমাদের হায়াতকে লম্বা করতে চাও, দীর্ঘ জীবন যদি যাপন করতে চাও দুনিয়াতে, আত্মীয়তার হক আদায় করবে, আল্লাহ তোমার হায়াতটাকে লম্বা থেকে লম্বা বানাইয়া দিবেন। তাহলে হায়াত লম্বা করার ঔষধ কি বলেন? খাওয়া, ভালো কিছু খাওয়া না, আত্মীয়র হক আদায় করা। আত্মীয়র হক আদায় করা মানে কি? নিজে খাওয়া না, আত্মীয়কে খাওয়ানো। মেহমান বাড়িতে আসলে বলেন নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু জোরে কোন, বলেন 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 আলহামদুলিল্লাহ। মেহমান আসলে, আর মেহমান না আসলে আফসোস করতে হবে, আল্লাহ কোন দিন মেহমান পাঠাবা। আপনি কি জানেন মেহমান আপনার সংসারকে বরকত বানায় দেয়? আমার নবীজি মসজিদে নববীতে এশার নামাজ পড়লেন, প্রত্যেক রাতেই তিনি কি করতেন? দূর থেকে আগত মেহমানদেরকে ভাগ ভাগ করে দিতেন, তুমি এতগুলো সাহাবী নিয়ে যাও, এতজনকে নিয়ে যাও, যাও এদের খেদমত করো। এক সাহাবী সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি
এমন গরিব ছিলেন যে 3 মাস তার বাড়িতে বাজার নাই। কয় মাস? 3 মাস বাজার নাই, বাজারহীন 3 মাস। স্ত্রী একদিন বলছেন, স্বামী আমার 3টা মাস ভালো করে খাই না, তো আপনার থেকে কিছু কিছু কয়েন বুঝলেন তো, যে পয়সা, ওগুলো জড়ো করে কিছু টাকা জমা হয়েছে, এটা দিলাম আজকে, আপনি আজকে একটু ভালো করে বাজার করে আনবেন, তৃপ্তি ভরে রাত্রে আমরা ভালো করে খাবো। যান। ওই পয়সাগুলো জড়ো হওয়া পয়সাগুলো নিয়ে চলে গেছে বাজারে, আজান দিয়ে ফেলছে। এখন বাজার আগে না নামাজ আগে? নামাজে ঢুকে গেছেন, নামাজ পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ শেষ হলেই নবীজি বয়ান শুরু করলেন। আসর হয়ে গেল, নামাজ শুরু করলেন, মাগরিব হয়ে গেল, বয়ান শেষ হলো না। রাত যখন হলো, বাজার করা হলো না। এশার নামাজের পরে রাসূল বলছেন, ও তালহা, আমার একটা সাহাবী আজকে বেঁচে গেছে, কেউ নিয়ে যায় না, এই সাহাবীকে তুমি খেদমতের জন্য বাসায় নিয়ে যাও, মেহমানদারি করে আপ্যায়ন করো। ওইদিকে বাজার নাই কয় মাস। বাড়িতে চলে গেছেন, ফাঁকা ব্যাগ হাতের মধ্যে নিয়ে বাজার না করেই তিনি চলে গেছেন, সাথে একটা মেহমান ঘাড়ে করে নিয়ে গেছেন। দরজায় নক দিয়ে বলছেন, বউ দরজা খোলো, এই যে ফাঁকা ব্যাগ, বাজার করার সময় পাই নাই, সাথে একটা মেহমান আনছি। বলেন তো ওই বউটা যদি আমার আপনার হতো, বলেন তো কি হতো? বলেন না, আমাদের মধ্যে ভালো আছে, ভালো আছে না নাই বলেন তো? আচ্ছা, আমি আমার নিজের কথা বলি, আসলে মানে যেটা সত্য কথা বলি। আমি কখনো আমার কোনো মেহমান আমার বাড়িতে গেলে আমার হাল, আমার পরিবার অসন্তুষ্ট হয়েছে, আমি একটা দিন পাইনি, এটার ভালো দিক। আলহামদুলিল্লাহ। অনেক মহিলা আছে, লোক পছন্দ করে, মেহমান পছন্দ করে, আসলে খুব খুশি হয়। আর কিছু কিছু মহিলা আছে ওই দিন চেহারার দিকে তাকানোই যায়। এরকম আছে না নাই বলেন তো? এরকম যদি হয় তাহলে বলবেন, শোনো, এরকম যদি করো আমার সংসার তো শেষ, বরকত হবে না, তাহলে বরকতের লোক আরেকটা নিয়ে আসবে। কি কথা কি বুঝতেছেন না? তখন দেখবেন যে এমনি সোজা হয়ে গেছে। আমার মায়ের এতক্ষণ একটু মন খারাপ হয়েছে, হুজুর এগুলো কি শুরু করলেন আপনি? তাই তো, মেহমান পেলে আপনি মন খারাপ করবেন কেন? মেহমান পেলে আরো ডাবল খুশি হতে হবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, কোন মেহমান আপনার বাড়িতে আসলে আপনার খাবার খেতে আসে না, আল্লাহ তার রিজিক সাথে করে পাঠায় দেয়। কথা ক্লিয়ার? এই বিশ্বাস রাখবেন, দেখবেন যে কিচ্ছু হবে না। বাড়িতে ভালো খাওয়া হয় কখন? বলেন। বাড়িতে ভালো খাওয়া হয় কখন? মেহমান আসলে পরে। এই জন্য মেহমান আসে ভালো, বরকত বাড়বে। ওই সাহাবী শূন্য ব্যাগ নিয়ে বউকে যখন বলছেন, বউ আমার বাজার করার সময় পাই নাই, মেহমান সাথে একটা নিয়ে আসছি, রাসূল পাঠায়া দিয়েছেন। বউ সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছেন, আলহামদুলিল্লাহ। মেহমানকে বসায়া দেন, দেখি কি করা যায়। সংসার সুখের হয় কার গুণে? বলেন। সংসার সুখের হয় সৎ স্ত্রীর গুণে। রমণী তো অনেক রমণী আছে, সৎ স্ত্রী গুণে সংসার সুখের হয়। সঙ্গে সঙ্গে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, মেহমান তো বসে আছেন, কিচ্ছু তো নাই, কিন্তু আমার খেয়াল হচ্ছে ওই যে একটা তুষের বস্তা দেখতে পাচ্ছি, তুষের বস্তাটি নিচে নামায় দেন। নিচে নামায় দেওয়া হলো। সেই তুষটাকে চালনা দিয়ে চালতে মোটে কিছু খুদ বলে কিনা, খুদ বলে না কি বলে আপনাদের এলাকায়, কিছু খুদ হলো। সেই জব থেকে কিছু খুদ বের হলো, সে আটার বস্তা থেকে কিছু খুদ বের হলো। জবের কিছু খুদ জমা করে এটাকে পিষদানিতে পিষে এরপরে শিলপাটা দিয়ে পিষে এটাকে খামির করে মোটে 2টা রুটি প্রস্তুত হয়ে গেল। 2 রুটি বানায়া দিয়া স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, এই 2টা রুটি মেহমানকে সামনে দিয়ে চট করে আপনি ঘর থেকে বের হয়ে আসবেন। রাতে কোনো খাবার খায় নাই কেউ, 2টা রুটি মেহমানকে দিয়ে চট করে ঘর থেকে বের হয়ে এসে পাশের ঘরে এসে লাইট বন্ধ করে দিলেন। স্ত্রী বলছেন, স্বামী আমার, লাইট দিলে পরে ভাববে মনে হয় আমরা এখনো খাই নাই। লাইটটা বন্ধ করে দিয়া আমাদের খাওয়া সম্পূর্ণ হয়েছে এটা মনে করবে মেহমান।
এটা মনে করে মেহমানকে খাওয়া দিয়ে তারা নিজে উপোস থেকে গোটা রাত পাড়িয়ে দিয়েছেন। ফজরের যখন আজান হয়ে গেছে, সাহাবীর সঙ্গে করে মেহমানকে মসজিদে নিয়ে চলে গেছেন। নামাজ শেষ হয়েছে, সবাই চলে যায়, পিছন দিকে রাসূল ডাক দিচ্ছেন, তালহা এই দিকে আসো। সঙ্গে সঙ্গে তিনি রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, মেহমানকে সম্মান করতে পারি নাই। রাসূল বলছেন, না রে না, তুমি উল্টা বলো কেন? আমার ভাই জিবরিল আমিন এসে তোমার যে প্রশংসা করেছেন, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের হক যে পরিমাণ আদায় করেছো, গোটা জীবনের শ্রেষ্ঠ আমল গতকালকে তোমাদের হয়ে গেছে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। আমার মা ননদ আসবে, আসবে না কেন? ননদকে আপনি নেবেন। ননদ বোঝেন তো কে? ভাইয়ের বোন। এটা সমস্যা আছে না নাই বলেন? আছে, আছে, এখানে সমস্যা আছে। নিজের বোন আসলে কোনো সমস্যা নাই। নিজের বোনের পেশাব, নিজের বোনের সন্তানদের পেশাব পায়খানাও কোনো সমস্যা নাই, কোনো ডিস্টার্ব মনে হয় না, কোনো কষ্ট মনে হয় না। কিন্তু ননদ এসে যদি 7 দিন থাকে, চেহারার দিকে তাকানো যায় না, এমন বউ বুঝির পীরগঞ্জে নাই? আছে না? না, ননদকে নিজের বোন বানাবেন, শাশুড়িকে নিজের মার মতো মনে করবেন। আল্লাহ আপনার বিয়ে দিয়ে দিয়েছেন, আপনি চলে আসছেন, নিজের মার খেদমত করতে পারছেন না, আপনার মার খেদমত আরেকজন মহিলা সে করবে, আর আপনি এই বাড়িতে এসে এই মহিলার খেদমত করবেন, আল্লাহ সওয়াব দিবেন। সৃষ্টির সেবা করবেন, আল্লাহ আপনাকে সোজা জান্নাত দিয়ে দিবে। কি ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা, জাহান্নাম চলে যাবে তারা। নাম্বার 9 হলো হারাম ভক্ষণকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযাইবিল হারাম। যার খাবারটা হারাম খাদ্য দিয়ে গঠিত, যার দেহটা, যার খাদ্য হারাম, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার ইবাদত কবুল হবে না, তার কোনো কিছুই কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাবারকে বান্দার জন্য হারাম করে দিয়েছেন। আমার বন্ধুগণ, হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, যা তোমরা খাবে পবিত্র কোনো খাবার খাবে, হারাম কোনো খাবারের কাছে যাবে না। নাম্বার 10 হলো উপকার করে যারা খোঁটা দেবে তারা জাহান্নামী। আছে কি না? আমি না থাকলে তোর চলে যেত সবকিছু, ভুলে গেছিস সব। আছে কিনা বলেন? উপকার করছে 10 বছর আগে, 20 বছর যায় পরে যাই খোঁটা মারে। আছে না নাই? খোঁটা দেওয়া যাবে না। উপকার করেছি কার খুশির জন্য? না খোঁটা দেওয়ার জন্য? খোঁটা দানকারী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা মান্নান ওয়ালা বাখিল। বাখিল লোক, মান্নান লোকগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে চলে যাবে। নাম্বার 9, 10 তকদির অস্বীকারী অবাধ্য সন্তানগুলো জাহান্নামে চলে যাবে। তকদিরকে বিশ্বাস করেন এমন লোক আছে না নাই? তকদির আছে না নাই বলেন? যা হবে কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? নাম্বার 10 হলো অবাধ্য সন্তান, বাপ মার কথা শুনে না, অনিয়ন্ত্রিত সন্তানগুলো জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। নাম্বার 12, 13 জ্যোতিষ জাদুঘর যারা, মাদক যারা, জ্যোতিষ এবং জাদুঘরকে যারা বিশ্বাস করবে এবং মাদক যারা সেবন করবে, নেশাক্রান্ত যারা, ওই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 14 হলো ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ঋণ করে দুনিয়া থেকে ইচ্ছা করে বিদায় হয়ে যাবে, তারা জাহান্নামী। কি লাইনে আসতেছেন লাইনে? এই দেশে গরিব ঋণী বেশি না ধনী ঋণী বেশি? বলেন বলেন। গরিব ঋণ করে পেটের অভাবে, আর ধনী ঋণ করে হলো কি? বড় লোক হওয়ার জন্য। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, না মাশাআল্লাহ, করবো। আসেন দোয়া করে দিই। দোয়া করবো, আলোচনা চালাবো, আলোচনা চালাই। আমার নবীজি কার জানাজা পড়তেন না বলেন? আমার রাসূল ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা, মুনাফিক তো আছে, কোন ঋণী ব্যক্তি মারা গেছে, রাসূল যদি জানতেন বলতেন না না, ঋণগ্রস্ত ব্যক্তির কোনো জানাজা পড়ানো যাবে না। একজন মারা গেছেন, রাসূল জানতেন সে ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে, রাসূলের নামে জানাজা পড়বো না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়ান, আমি ওই সাহাবীর ঋণ
পরিশোধের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। রাসূল বললেন, ঠিক আছে, তুমি যদি দায়িত্ব নিয়ে নাও, আমি এখন জানাজায় রাজি আছি, জানাজা পড়াবো আমি। তো এখন বলুন, ঋণ করাটা বিপদ না নিরাপদ? বলেন, বিপদ না নিরাপদ? ঝুঁকি মুক্ত না ঝুঁকি যুক্ত? শুধু ঝুঁকি না, মহা ঝুঁকি, মহা ঝুঁকি। শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে। শহীদ যে শহীদ হয়েছে তার শাহাদত ক্যান্সেল, সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। কি থাকার কারণে? ঋণ থাকার কারণে। ঋণ করে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না। আল্লাহর কাছে মাঝে মাঝে এই দোয়া করতে হবে, আল্লাহ ঋণ মুক্ত জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও, একটা পয়সাও যেন কেউ না পায়। আল্লাহ তুমি এইভাবে আমাকে বাঁচাও। আজকে এই দুনিয়াতে ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? দুনিয়াতে বলেন, দুনিয়াতে কে বিপদে? ঋণ দাতা না ঋণ গ্রহীতা? ভালো করে কোন বিপদে কে? ঋণ দাতা না ঋণ গ্রহীতা? ঋণ দাতাই তো বিপদে। সম্পর্ক নষ্ট করতে চান, খালি টাকা দিবেন, এমনি সম্পর্ক নষ্ট। খালি খরচ দিবেন, সম্পর্ক কি নষ্ট, শেষ। কি সমাজ আজকে আমাদের! অথচ যিনি ঋণদাতা, সম্মানটা তার সবার উপরে থাকার কথা ছিল। যে ঋণ গ্রহণ করেছে সে সালাম কালাম দিয়ে বলতো, ভাই আজকে দিতে পারছি না, কালকে দেব আমি। ভাইরা আমারে মাফ করে দাও, রাগ করো না, আমি তোমাকে দিয়ে দেব, আমি তোমাকে ঠকাবো না, সুন্দর করে বলার কথা। কিন্তু এই সুন্দর কথাগুলো চাওয়ার আগে যখন ঋণ চাই তখন সুন্দর কথাগুলো থাকে, কিন্তু ঋণের টাকা যখন পেয়ে গেছে তখন সে জিরো না হিরো? জিরো না হিরো? হিরো হয়ে যায়। একদিন বললো, ভাই টাকাটা দেবে কোন দিন? কোনো কথা নাই। দ্বিতীয় দিন বললো, ভাই টাকাটা তোমার দেওয়ার কথা, অমুক তারিখে কোন দিন দিবা? অমুক তারিখে আসো। আবার তারিখ একটা ফেলে দিল। আবার বললো, ভাই কোন দিন দিবা? তৃতীয় দিন কিছু লোকজন সামনে ছিল, সেই জায়গায় যখন টাকার কথা বলছে, চোখ লাল বানায় বলে, আমার কি মান সম্মান নাই? লোকের সামনে টাকা চাও, যা তোর আমি টাকাই দেব না। মানে 100 ডিগ্রি একদম, মানে পিক আপ। উত্তর শুনে ঋণদাতা যে ঋণ দিছে সে এখন কয়, আল্লাহ আমি কোন বিপদে পড়লাম? টাকা দিয়ে আমি ধমক খাই। ও আল্লাহ, তোমার কাছে বলে দিলাম, এই লোকের কাছে আর জীবনে টাকা চাবো না, হাসরের দিন তোর থেকে টাকা তুলে নেব। মুস্কি হাসি মেরে কয়, লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? হাসরের দিন নেবেছে, লম্বা ডেট পাইলাম। ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? চলে গেছে। 14 চলে গেল। নাম্বার 15, কথাগুলো মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে শুনতে। নাম্বার 15 হলো পুরুষের বেশ ধারণকারী কিছু নারী। মেয়ে মানুষ হাঁটে, কিন্তু দেখে মনে হয় কি মানুষ হাঁটে? ছেলে মানুষ হাঁটতেছে। সকালবেলা কোনো এক আল্লাহর বান্দি সকালবেলা শার্ট প্যান্ট পরে দৌড়া দৌড়া যাচ্ছে, সাইকেল চালায় চালায় যাচ্ছে, ব্যায়াম করতেছে। এক বুড়া চাচারে মেরে দিছে সাইকেল। বুড়া চাচা শার্ট প্যান্ট পরে দেখে বলতেছে, এই ছেলে দেখো না কেন? চাচা আমি তো মেয়ে। আমি কি মেয়ে? যে মহিলাকে মহিলা হিসেবে চেনা যায় না, পুরুষের বেশ ধারণ করবে, যে সমস্ত নারীগুলো তারা জাহান্নামে চলে যাবে। এইদিকে আবার যারা দায়ুস, ওই সমস্ত দায়ুস গুলো জান্নাত পাবে না। বউটা বেপরদায় থাকে, পুরুষটা কিছু বলো না। এখানে পুরুষটা হলো দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ পাক আমাদেরকে দায়ুসের এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 15 হলো ব্যভিচারী, নাম্বার 16 হলো মিথ্যাবাদী শাসক, নাম্বার 17 হলো অহংকারী গরিব। এই 3টা শ্রেণী কেউ জান্নাত পাবে না। নাম্বার 18 হলো কঠোরতা অবলম্বনকারী কটুভাষী ব্যক্তি। যাদের ভিতরে কঠোরতা শুধু আছে, যাদের ভিতরে নরম ভাবটা নাই, তারা জান্নাত পাবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যাদের কথার মধ্যে নম্রতা ভাব থাকে না, সে ব্যক্তি জান্নাত পাবে না। নাম্বার 19 হলো অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করা যারা করবে, তাদেরকে কখনো আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন না। অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে যারা হত্যা করবে, এই সমস্ত ব্যক্তি জান্নাত পাবে না। নাম্বার 17 হলো বিশ্বাসঘাতকতাকারী শাসক। এরকম শাসক মনে আমাদের দেশে ছিল না। কি ছিল কিনা? বিশ্বাসঘাতকতা করেছে, আছে না নাই? আছে না নাই? এরা জান্নাত পাবে না। নাম্বার 18 হলো অন্যায়ভাবে মানুষকে যারা নির্যাতন করেছে। নাম্বার 19 হলো পর্দাহীনা নারী, জান্নাত পাবে না। এরপরে নাম্বার 20 হচ্ছে অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে, পুকুর লিজ নেয়,
কিন্তু টাকা দেয় না, আছে কিনা বলেন? বাড়ি ভাড়া নেয়, 16 বছর ভাড়ার টাকা দেয় নাই, কি আছে না নাই বলেন? আচ্ছা, এই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না। অন্যের পিতাকে যারা নিজের পিতা বানায়, ধর্মের বাপ বানায়, নিজের বাবার খবর নাই, আছে কিনা? এটা 80-এর দশকে 90-এর দশকে খুব ছিল, এখন আবার একটু কমছে। ধর্মীয় কোনো ভাই, ধর্মীয় কোনো বাপ ইসলামে নাই। নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ বলে ডাকা যাবে? শ্বশুরকে, শ্বশুর কি করবেন? চাচা, খালু, কি করবেন? আব্বা বলা যাবে, কিন্তু ঘন ঘন না। হ্যাঁ, মানে নিজের বাবার সামনে বেশি বলেন আব্বা বাবা বাবা, এত না, একটু ব্যালেন্স করে। সপ্তাহে 3 দিন একজন করছে, সপ্তাহে 3 দিন আব্বা ডাকবেন, সমস্যা নাই, কিন্তু নিজের বাবার ডাকার সাথে নিজের বাবার ডাক আর শ্বশুরের ডাক একরকম না ভিন্ন রকম? কিন্তু কিছু কিছু যুবক আছে নতুন শ্বশুর পায়, এত আব্বা ডাকে। হ্যাঁ, লক্ষণ কি জানেন? যৌতুকের টাকা শোধ হয় নাই এখন, আছে না নাই বলেন? আছে। জাহান্নামী। নাম্বার 22 হলো রাসূলের সঙ্গে যারা নাফরমানি, সুন্নতকে যারা অস্বীকার করবে, ইনকার করবে, তারা জাহান্নামী। অকারণে তালাক চায় এমন কিছু নারী আছে, ওই কি বলে জানেন? সংসার করার কোনো রুচি, তোমার সঙ্গে আমার সংসার করো, তোমার সঙ্গে সংসার করে আমার গোটা জীবন শেষ, দাও তালাক। এরকম তালাক চাই সকাল বিকেল, এরকম কিছু মহিলা আছে না নাই? রাগের ঠেলায় স্বামী শেষ পর্যন্ত বলে ফেলে, যা আজকে এই মুহূর্তে তোকে 100 তালাক দিয়ে দিলাম। আছে কি না? আচ্ছা, তালাক কি 100 হয়? এই সাদ্দাম ভাই, ওয়াস্তুতে সাদ্দাম ভাই করে দেখি, আস্তে কথা কর। অকারণে তালাক যারা কামনা করবে, যে সমস্ত মহিলা, তারা জাহান্নামী। আমার এগুলো কি আমার ফতুয়া না নবীর ফতুয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রিয়াকারী, লোক দেখানো যারা আমল করে, আমি মসজিদে যাচ্ছি আমাকে দেখছে, আমি দান করছি আমাকে দেখছে, 1 লক্ষ টাকা দিলাম, আমার নাম মাত্র এত ছোট্ট করে বললো, আগামী বছর থেকে দানই করব না, আছে কিনা বলেন? এই লোকগুলো কি? জাহান্নামী। এরপরে আল্লাহু আকবার, নাম্বার 26 হচ্ছে যারা বনের সম্পদ মেরে খায়, এতিমের সম্পদ মরে খায়। পাগলা ভাই, কি ভাই? পাগলা ভাই থাকে না? পাগলা ভাই কি সব অসল জমি, ও অসল, ওর জমিও কি অসল, আছে কিনা বলেন? এই আসা না, এগুলো আসা না? একটু বোকাশোকা ভাই থাকে, একটু কম বোঝে, তো কি করছে? আজ থেকে 30 বছর আগে ওই রাস্তার সাথে জমির দাম ছিল কম, আর ভিতরের জমির দাম ছিল বেশি, আবাদ হতো বেশি, আর রাস্তার ধারে আবাদ হয় কম। ওই পাগলা ভাইকে সব রাস্তার ধারে জমি দিছে। 30 বছর পরে সে, এই পাগলা ভাইয়ের এই জমির দাম এখন ওটার চাইতে 50 গুণ বেশি। যা, কি কথা কি বুঝতেছেন আপনারা? ঠকাবেন, ঠকবেন, ঠকাবেন, ঠকবেন, ঠকাবেন না, ঠকবেন না। ওয়ারিসকে যারা সম্পদ থেকে বঞ্চিত করবে, তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জিম্মিকে হত্যাকারী, আপনি কাউকে জিম্মি করেছেন, বিনা কারণে তাকে হত্যা করা যাবে না। এই কাজ যারা করবে, নিজের হাতে যারা আইন তুলে নেবে, তারা জাহান্নামী। আচ্ছা, নাম্বার 28 হলো মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, যে মাদক, যে মদ খেতে খেতে চিত হয়ে পড়ে, আসে না এরকম অসল কিছু, অসল মাল আসে না কিছু, রাস্তায় হাঁটতেছে, এরা জাহান্নামী। আমার ভাইয়েরা, এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই লম্বা একটা বিষয়, যদিও কথাগুলোর ভিতরে রসকস কম ছিল, কিন্তু কথাগুলো আমাদের জানার দরকার কম না বেশি? বেশি। এই সমস্ত কাজ থেকে আমরা বাঁচলে পরে আমরা কোথায় চলে যাব? জান্নাতে। ফজর নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি, ফজর নামাজ পড়বেন কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
গভীর রাত, নিঝুম রাত, নিবানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে কাদের জন্য জাহান্নামটা বাজেয়াপ্ত করে দিয়েছো তুমি আল্লাহ, সেই সমস্ত অপকর্মগুলো সামনে তুলে ধরার চেষ্টা করেছে তা থেকে বাঁচার জন্য। সে শান্তে সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছে, আল্লাহ গুনার দিকে তাকায়ও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায় মিলায় চিৎকার মেরে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ গো, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 200 কোটি মুসলমানকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও, ওমরের মতো একজন নেতা আমাদের জন্য পাঠাইয়া দাও। আল্লাহ গো, তোমার বান্দাগুলোকে না তুলেছি, দোয়া কবুলের সময় এটা, তাহাজ্জুদের সময় এটা, আল্লাহ তোমার বান্দার যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। যে ঘরে ছেলে নেই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও। ও আল্লাহ, আমার শিমুল ভাই তার নবজাতকের জন্য দোয়া চেয়েছেন, সিহাতে কুল্লে আজালা দান করো। আমার সাদ্দাম ভাইকে কবুল করো। আমার ডানে বামে সামনে পিছনে যারা হাত তুলেছেন সবার হাতকে তুমি আল্লাহ চালায়া নাও, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, খাদিজা সুমাইয়া আয়েশার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। আল্লাহ গো, তোমার নবীর সঙ্গে মহব্বতটাকে আমাদের বাড়ায়া দাও, তোমার করুণার সঙ্গে মহব্বতটাকে বাড়ায়া দাও, দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও, কোরআন মেনে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মা যে কত বড় সম্পদ, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদের হক আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। ও আল্লাহ, আব্বা আম্মা হচ্ছে সকল দোয়ার কবুলের একমাত্র মাধ্যম, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদের হক আদায় করার তৌফিকটা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করছি, যা চাইলাম তাও কবুল করে নাও, যা চাই নাই কিন্তু প্রয়োজন তাও তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব রে, শুকরের সংসার একদিন সব মাইনাস করে, কলিজার টুকরা সন্তানগুলোকে মাইনাস করে, প্রাণ প্রিয়া স্ত্রীকে মাইনাস করে, শূন্য হাতে মার পেট থেকে যেমন উলঙ্গ হয়ে দুনিয়াতে শূন্য হাতে এসেছিলাম, যাওয়ার সময় আমার সঙ্গে কয়েক টুকরা কাফনের কাপড়টা পড়াইয়া দেবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে নেবে রে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।